মহামুনি দ্বৈপায়ন বেদব্যাস ভূভারতের কঠিন দর্শনকে মহাভারত নামক মহাকাব্যে গল্পচ্ছলে বিবৃত করেন। মহাভারত পাঠেই সম্পূর্ণ শিক্ষার মূল মন্ত্র নিহিত। আর এ হেন মহাকাব্যের স্রষ্টার জন্মতিথি আষাঢ়স্য পূর্ণিমা। এই আষাঢ়স্য পূর্ণিমায় তাই গুরু পূর্ণিমা। গুরু বিনা জগৎ পারাপার কঠিন, তাই গুরু প্রতি কর্মেই স্মরণীয়। 28শে আষাঢ় 1410, 13ই জুলাই 2003। সমাজ সংস্কারক চৈতন্য অংশ ওম বিষ্ণুপাদ 108 ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি শ্রবণ তীর্থ গোস্বামী মহারাজকে গুরুরূপে বন্দনার আয়োজন করল ভক্তগণ। অর্ঘ্য সাজিয়ে উলুধ্বনি দিয়ে কীর্তনে বাবার বন্দনা করা হলো। গুরু বন্দনার শুরু হলো বাবার শ্রীচরণ যুগল প্রক্ষালনের মধ্যে দিয়ে। পুষ্পার্ঘ্য অর্পণ করে বাবার পদযুগলের পূজায় নিমগ্ন ভক্ত। গুরু বিনা জগৎ স্থবির, গুরু বিনা তৃষ্ণার বাড়ি মেলে না, গুরু বিনা তৃষ্ণা মেটে না। বরফ আর জল একই পদার্থের দুই ভৌত রূপান্তর, তবু বরফে তৃষ্ণা মেটে কি? তৃষ্ণা মেটে জলে। গুরুই সেই কঠিন বরফকে সহজ জলে পরিণত করে ভক্তজনের শিষ্যবর্গের তৃষ্ণা মেটান। জগতের দুর্বোধ্য কাঠিন্যকে জনগণের বোধগম্য সহজিয়ায় পরিণত করেন। ভজন কীর্তন ধূপ ধুনো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি।
এরপর বাবার আশিস সংগ্রহ। আশিস সংগ্রহে শৃঙ্খলার কোনো অভাব চোখে পড়েনি। গুরু পূর্ণিমার গুরু বন্দনার মূল অনুষ্ঠান হল কলা মন্দির প্রেক্ষাগৃহে। টিপ টিপ বৃষ্টি অগ্রাহ্য করে প্রেক্ষাগৃহের প্রাঙ্গণে শয়ে শয়ে ভক্ত উদ্গ্রীব হয়ে অপেক্ষমান বাবার জন্য। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
गुरु पूर्णिमार এই দিনে গুরুকে প্রণাম জানিয়ে যে কোনো শুভ কাজে অগ্রসর হওয়াই তো আমাদের রীতি। সেই রীতি মেনে শিল্পীদ্বয় বাবাকে প্রণাম জানাচ্ছেন। जगन्नाथ आमी प्रति जन्मे जन्मे मानुष हई और पशु हई जेन तोमार चरण कखनो भूलि ना। भवनई विद्यापति अतिशय कातर, भवनई विद्यापति अतिशय कातर, भवनई विद्यापति अतिशय कातर, भवनई विद्यापति अतिशय कातर। तुम्हारे पद कलम करी
অবক্ষয়ের গ্রাস থেকে মানব জাতিকে রক্ষা করতে ভক্তজনের ডাকে প্রেম প্রীতি ভালোবাসায় পৃথিবীর সকল সৃষ্টিকে রক্ষা করতে আমাদের পরম পূজ্য গুরুদেব শ্রীমৎ ভক্তি শ্রাবণ তীর্থ গোস্বামী মহারাজ ওম বিষ্ণুপদ 108 ত্রিদণ্ডী স্বামী মর্তে আবির্ভূত। আজ গুরু পূর্ণিমায় তার কৃপা প্রার্থী আমরা সমস্ত ভক্তজন। তার কৃপা প্রবচনের মাধ্যমে প্রবাহিত হোক আমাদের মধ্যে। ত্রিদণ্ডী ভিক্ষুক ভক্তিস্বরূপ মিমি মহারাজ মাল্যার্পণ করছেন বাবাকে, সেই সঙ্গে প্রণাম আমাদের সকলের হয়ে। শচীপুত্রমত্র স্বরূপং রূপং তস্যাগ্রজং মুরুপুরিং মাতুরিং গোষ্ঠবাটিম রাধাকুণ্ডং গিরিবরমহু রাধিকা মাধবাসং প্রাপ্ত যস্য প্রতীত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি। পরম আরাধ্যতম ভুবন মঙ্গল অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে পতিত পাবনী তিথি গুরু পূর্ণিমা। এই পতিত পাবন তিথি গুরু পূর্ণিমার গুণ গরিমা কীর্তন মুখে শ্রবণ করব। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, যিনি ব্রজধামে বৃন্দাবনে বলরাম ছিলেন, তিনি এই কলিতে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু হয়ে প্রকটিত হয়েছিলেন। কৃষ্ণান্বেষণে ভারত ভূমি পরিক্রমা করে পুরুষোত্তম ধাম পুরী হয়ে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এসেছেন শ্রীরাম নবদ্বীপে। তিনি বীরভূমের একচক্র গ্রাম থেকে শঙ্করারণ্যপুরী পূজ্যপাদ শঙ্করারণ্যপুরী মহারাজের আনুগত্যে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন, কৃষ্ণান্বেষণ করতেন।
তার জিজ্ঞাসা ছিল শ্রীকৃষ্ণ সশরীরে এখন কোথায় আছেন, কোথায় গেলে ভগবত দর্শন হবে, শ্রীকৃষ্ণ দর্শন হবে। এই কৃষ্ণ দর্শন মানসে ভারত পরিক্রমা করে তিনি এলেন শ্রীরাম নবদ্বীপে। নবদ্বীপে এসে ভুবন মঙ্গল অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আরেক প্রিয় পার্শ্বদ নন্দনাচার্যকে জিজ্ঞাসা করলেন, আমি আমার শ্রী গুরুপাদ পদ্ম মাধবেন্দ্রপুরী এবং যার কাছ থেকে আমি গ্রহণ করেছি সেই শঙ্করারণ্যপুরী শ্রীমুখ থেকে শ্রবণ করেছি যে শ্রীকৃষ্ণ এখন এই শ্রীরাম নবদ্বীপে প্রকট হয়েছেন, তিনি এখন কোথায় আছেন? কৃষ্ণ দর্শন মানসে আমি এসেছি এই নবদ্বীপে। কৃষ্ণের ঠিকানা তুমি বলতে পারো? নন্দনাচার্য শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে অভ্যর্থনা অভিনন্দন জানিয়ে নিজের ঘরে নিয়ে এলেন। যেদিন নন্দনাচার্য শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে নিজের ঘরে নিয়ে এলেন সেই দিনই শ্রীবাসের বাড়িতে এসেছেন শ্রীমন মহাপ্রভু। এসে তিনি শ্রীবাস হরিদাস দুজনকে ডেকে বললেন, গত অনিশীতে এক মধুর স্বপ্ন দেখেছি আমি। শ্রীমন মহাপ্রভু হরিদাস এবং শ্রীবাসকে আদেশ করলেন, যাও ঘরে ঘরে নরে নরে অনুসন্ধান করে দেখো সেই মহাপুরুষ কে এসেছেন। শ্রীমন মহাপ্রভুর আদেশে শ্রীবাস পণ্ডিত, যিনি দেবশ্রী নারদ ছিলেন, তিনি কলিকালে শ্রীবাস পণ্ডিত হয়ে এসেছিলেন। সেই শ্রীবাস আর যিনি ছিলেন ব্রহ্মা হরিদাস ঠাকুর হয়ে এসেছিলেন, হরিদাসকে সঙ্গে নিয়ে এইবার অনুসন্ধান করছেন মহাপুরুষের। এই ঘরে ও ঘরে সর্বত্র কত অনুসন্ধান করলেন, কিন্তু কোনো মহাপুরুষের সন্ধান পেলেন না। এসে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে বললেন যে দেখো প্রভু, সর্বত্র অনুসন্ধান করলাম কিন্তু কোনো মহাপুরুষের সন্ধান কেউ দিতে পারল না। অতি গুরুধন হলো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। শ্রীমন মহাপ্রভু বললেন, এইবার আমার সঙ্গে চলো, আমি দেখি। শ্রীমন মহাপ্রভু শুধু শ্রীবাস আর হরিদাসকে নয়, মুকুন্দ দত্ত আরো যারা ছিলেন মহাপ্রভুর প্রিয় পারিষদ, সকলকে সঙ্গে নিয়ে, ভক্তদলের সঙ্গে নিয়ে মহাপ্রভু শটান তকরি এলেন নন্দনের ঘরে। আর নন্দনাচার্যের ঘরে এসে দেখলেন নন্দনের শ্রী আঙ্গিনায় শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বসে আছেন। কৃষ্ণ ধ্যানে যুগমগ্ন হয়ে আছেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। আর মহাপ্রভু এসেই যখন শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে দেখলেন, দেখেই শ্রীবাস আর শ্রীমন মহাপ্রভুর নিত্য গায়ন ছিলেন মুকুন্দ দত্ত। তিনি শ্রীবাসকে আর মুকুন্দ দত্তকে আদেশ করলেন, কৃষ্ণের রূপ বর্ণনা করো। আর যখনই মহাপ্রভুর নিত্য গায়ন মুকুন্দ আর শ্রীবাস শ্রীমদ ভাগবতে পরমাংশ চূড়ামণি ছিল সুখদেব গোস্বামীর আনুগত্যে কৃষ্ণের রূপ বর্ণনা আরম্ভ করলেন, তখনই শ্রীপাদ নিত্যানন্দের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার হলো, ভাব কদম্ব প্রকটিত হলো। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু হুঙ্কার করে হা কৃষ্ণ হা মাধব বলে তিনি মূর্ছিত হয়ে বললেন, সম্বিত হারিয়ে ফেললেন। মহাপ্রভু এলেন, ঘনিষ্ঠ হয়ে বসলেন, তারপর করপদ্ম স্থাপন করলেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর মস্তকে। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু সম্বিত ফিরে পেলেন। আর যখনই শ্রীপাদ নিত্যানন্দ প্রভু সম্বিত ফিরে পেলেন, তখন অনহন্যে দুই প্রভু আলিঙ্গন করলেন। আলিঙ্গনের পর নন্দনের আঙ্গিনার দক্ষিণ করে নিয়ে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই ব্রজের কানাই? কৃষ্ণান্বেষণে সমগ্র ভারত পরিক্রমা করতে করতে আমি এলাম শ্রীরাম নবদ্বীপে। আমি জনে জনে সকলকে জিজ্ঞাসা করলাম, আমার কৃষ্ণ সশরীরে এখন কোথায় আছেন? কেউ তার সঠিক উত্তর দিতে পারলো না। তো তোমাকে দেখে, তোমাকে দর্শন করে আমার আনন্দ ধরে না।
আনন্দের রাজরাজ্যে বিচলিত হয়ে শ্রীবাদ নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ব্রজের কানাই? যদি তুমি কানাই হবে তাহলে তোমার ধরা চূড়া কোথায়? কোথায় তোমার মোহনবাসী? কোথায় তোমার সেই সাধের মুরলী? তোমার এই রূপ? তখন তার উত্তরে শ্রীমান মহাপ্রভু শ্রীবাদ নিত্যানন্দকে বলছেন, শুনো শ্রীবাদ, আমি সেই ব্রজের কানাই, আর ব্রজে ছিল আমার ধরা চূড়া, আর এখানে নদে হলো আমার এই নদিয়াতে নদে হবে আমার কপিন পড়া, আর ব্রজে ছিল আমার বাঁশির কান, মুরলী ছিল, বংশী ছিল, বেণু ছিল, আর এখানে হবে আমার শ্রী হরিগান, হরিকীর্তন, কৃষ্ণ কীর্তন। আর ব্রজে ছিল আমার বিনোদ খেলা, ছুটি ছিল, বিনোদ খেলা খেলিয়াছেন রাখালেরা, তাদের চরণ ধুলু অঙ্গে মাগব। অর্থাৎ শ্রীরাম বৃন্দাবনে বিনোদ খেলা ছিল, ছুটি ছিল, আর এই শ্রীরাম নবদ্বীপে নদিয়ায় হলো হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলুতে গড়াগড়ি। এখানে ছুটি নয়, এখানে হলো হরি কীর্তনে কৃষ্ণ কীর্তনে গড়াগড়ি। আর এই যে শ্রীরাম নবদ্বীপ, এই নবদ্বীপে আরো কত মধুর লীলা তুমি প্রত্যক্ষ করবে। এইবার শ্রীমন মহাপ্রভু বললেন, দেখো শ্রীপাদ, তুমি তো সন্ন্যাসী আর তুমি এসেছো নবদ্বীপে, আর আগামীকাল হলো গুরু পূর্ণিমা তিথি। আগামীকাল গুরু পূর্ণিমা তিথিতে তুমি গুরু পুজো কোথায় করবে তাই জানতে চাই। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তখন বললেন, এই ব্রাহ্মণের ঘরে আমি গুরু পুজো করব। এই ব্রাহ্মণ বলতে তিনি এটাই বলতে চাইলেন, শ্রীবাস পণ্ডিতের ঘরে আমি গুরু পুজো করব, ব্যাস পুজো করব। এটা শুনে শ্রীমন মহাপ্রভু প্রীত হয়ে শ্রীবাসকে ডেকে বললেন, দেখো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু স্থির করেছেন কাল তোমার ঘরে তিনি ব্যাস পুজো, গুরু পুজো করবেন, আর সেখানে আমি আমার প্রিয় ভক্তজন সঙ্গে নিয়ে সমবেত হব। তো ব্যাস পুজোর যে বিধি পদ্ধতি নিয়ম, সেই বিধি পদ্ধতি মেনে তুমি ওই পুজোর আচার্য হবে, তোমার আনুগত্য হবে, তোমার আঙ্গিনায় গুরু পুজো, তার আয়োজন করো। আর শ্রীমন মহাপ্রভু এও বললেন শ্রীবাসকে যে এই নিত্যানন্দ তোমারই ঘরে আতিথ্য গ্রহণ করবে, ব্রজ বালক বেশে তোমার ঘরেও থাকবে। শ্রীবাস শ্রীমন মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণাম করে বললেন, এই বড় আনন্দের বিষয়, শ্রীপাদ আমার ঘরে আতিথ্য গ্রহণ করবে, আমার ঘরে থাকবে, কৃষ্ণ কথার অসরঙ্গে দিন অতিবাহিত হবে, তাই হোক। শ্রীপাদ নিত্যানন্দকে সঙ্গে নিয়ে শ্রীবাস ফিরে এলেন ঘরে। সারা নিশি হরিকীর্তন কৃষ্ণ কীর্তন করল, নিরবচ্ছিন্নভাবে অপরিচিতভাবে অখণ্ডভাবে হরিকীর্তন করলো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। নিশি প্রভাতে গঙ্গায় গিয়ে অবগাহন করলো, অবগাহন করে এলেন, নববস্ত্র পরিধান করলেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। কারণ শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে কেন্দ্র করেই হলো গুরু পুজো, এই ব্যাস পুজো। কারণ যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, যারা সন্ন্যাসী কি যারা বানপ্রস্থী কি ব্রহ্মচারী, গুরু পূর্ণিমা তিথিতে সকলের পৌত কর্তব্য হল গুরু পুজো করে শ্রী গুরুদেবের সুখবিধান সন্তোষ বিধান, আর তারই আয়োজন চলছে শ্রীবাস অঙ্গনে। শ্রীমান মহাপ্রভু প্রিয় পারিষদদের সঙ্গে নিয়ে এসেছেন শ্রীবাসের আঙ্গিনায়। পুণ্যবন্ত শ্রীবাসের আঙ্গিনা ভক্তজনের শুভাগমনে মুখরিত হয়ে উঠল। চতুর্দিকে জয় গোবিন্দ জয় গোপাল ধ্বনি হল। শ্রীমান মহাপ্রভু তার নিত্য গায়ন মুকুন্দকে সঙ্গে নিয়ে আরম্ভ করলেন হরিকীর্তন কৃষ্ণ কীর্তন। পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শ্রী হরিকীর্তনের শুভারম্ভ হল গুরু পূর্ণিমা তিথিতে। আর এদিকে ব্যাস পুজোর গুরু পূর্ণিমা, এই যে গুরু পূর্ণিমা তিথি,
এই গুরু পূর্ণিমা তিথিতে গুরু পুজোর জন্য আয়োজন সম্পূর্ণ। আর পুজোর আচার্য স্বয়ং শ্রীবাস পণ্ডিত। এবার শ্রীবাস নিত্যানন্দ প্রভু এলেন, তো শ্রী গুরুদেবের এক চিত্রপট রাখলেন। আর চিত্রপটটি হল মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের চিত্রপট। এই যে বেদব্যাস, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, এই গুরু পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার জন্মদিনটাকেই গুরু পূর্ণিমা তিথি বলা হয়। আর যে এই যে গুরু পূর্ণিমা উৎসব, গুরু পূর্ণিমা তিথি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে কেন্দ্র করে, যেমন জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী, শ্রীকৃষ্ণের ব্রত উপবাস পালন করা হয়, শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করা হয়। যেমন রাধা অষ্টমীতে শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি, যেমন নৃসিংহ চতুর্দশীতে নৃসিংহদেবের আবির্ভাব তিথি, তেমনি করে গুরু পূর্ণিমা তিথিতে ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন। তাই এই গুরু পুজো, তাই বলা হয় ব্যাস পুজো। তো ব্যাস পুজোর যিনি আচার্য শ্রীবাস, তিনি শ্রীবাদ নিত্যানন্দ প্রভুকে ডাকলেন, ডেকে বললেন, প্রথম তুমি গুরু মন্ত্র গুরু গায়ত্রী জপ করো। শ্রীবাদ নিত্যানন্দ প্রভু গুরু মন্ত্র গুরু গায়ত্রী জপ করলেন। করার পর এবার দণ্ডবোধ প্রণাম করে তুমি আত্মনিবেদন করো, আত্মসমর্পণ করো। এইবার শ্রীবাসের আদেশে রামাই পণ্ডিত গিয়ে শ্রীমন মহাপ্রভুকে বললেন, দেখো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু ফুলের মালা নিয়ে মাল্যদান না করে তিনি এদিকে ওদিকে দেখছেন আর স্থির হয়ে আছেন, তুমি এসো আদেশ করো। শ্রীমন মহাপ্রভু এলেন, এসে এবার শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে বললেন, শ্রীপাদ আর বিলম্ব কেন, মালা সম্প্রদান করে তুমি দণ্ডবোধ প্রণাম করো। এইবার শ্রীপাদ নিত্যানন্দ প্রভু ভাবছেন, এই যে ব্যাস পুজো গুরু পূর্ণিমা তিথি, এই পতিত পাবনী তিথি, এই তিথিতে শ্রী গুরুদেবের গলদেশে মালা দেব, দণ্ডবোধ প্রণাম করব, এ তো সৌভাগ্যের সূচক। কিন্তু এরকম গুরু পূর্ণিমা তিথিতে গুরুদেবের কৃপায় করুণায় শ্রীগুরু প্রসাদে যদি শ্রীগুরুদেবের ইষ্ট যে যিনি ভজনীয় পূজনীয়, যিনি দাতা বিদাতা, যিনি পরমেশ্বর, তো তিনি যদি লীলা বিস্তার করার জন্য এই ভৌম প্রপঞ্চে নেমে আসেন, তাহলে প্রথমেই অর্থাৎ যিনি শ্রীহরি শ্রী ভগবান শ্রী গোবিন্দ, তো লীলার পরিগ্রহ করে জীব নিস্তারের লাগে যদি তিনি আসেন, যদি আমি জানতে পারি, তার সন্ধান পাই, তাহলে তার গলদেশে যদি মালা প্রদান করতে পারি, তাহলে তো গুরুদেব আরো প্রীত হবেন। অর্থাৎ বেদব্যাস বা আপন আপন যে শ্রী গুরুদেব, ওরা সকলেরই প্রত্যাশা, তারা সকলেই এই কৃপা করুণা করেন যে শ্রী গুরু প্রসাদে যেন কৃষ্ণ প্রাপ্তি হয়। তো আমার গুরুদেবের অশেষ কৃপা বর্তমান, তার অযাচিত কৃপা করুণা, যিনি কলিযুগ পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু, যিনি জীবোদ্ধারণ লাগি জীব নিস্তার লাগি এখন এসেছেন এই শ্রীরাম নবদ্বীপে, অর্থাৎ রাধা মাধব মিলিত যুগলের রহকলি যে সংকীর্তন রাস তা জয়যুক্ত হোক। আর যিনি রাধা মাধবের সেই মিলিত তনু একাঙ্গে একীভূত হয়ে শ্রীগৌরাঙ্গ হয়ে এসেছেন, সেই শ্রীগৌরাঙ্গের গলদেশে যদি মালা প্রদান করে দণ্ডবোধ প্রণাম করতে পারি, তাহলে গুরু পুজো সার্থক। এটা শ্রীবাদ নিত্যানন্দ প্রভু ভাবলেন। ভেবে তিনি এবার এগিয়ে গিয়ে শ্রীমন মহাপ্রভুর গলদেশে মালা প্রদান করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আর প্রণামের সঙ্গে সঙ্গে তিনি সম্বিত হারিয়ে ফেললেন, মূর্ছিত হয়ে বললেন। যখন মহাপ্রভুর গলদেশে মালা দিয়ে মালা দান করে যখন তিনি প্রণাম করতে গেলেন, তখনই তিনি সম্বিত হারিয়ে ফেললেন। তিনি ভাবলেন আত্মসমর্পণ করব। দেখলেন সমস্ত ভক্তদল দেখলেন, ভক্তবৃন্দ দেখলেন, একই শ্রীপাদ নিত্যানন্দ প্রভু সম্বিত হারিয়েছেন। মহাপ্রভু বসলেন, বসে করপদ্ম স্থাপন করলেন শিরে। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু সম্বিত ফিরে পেলেন। ফিরে পেয়ে সেই কি আনন্দ, কি হুঙ্কার! আরম্ভ হলো পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে হরিকীর্তন। শুধু কীর্তন নয়, নত্য হরিকীর্তন। যখন নত্য হরিকীর্তন সমাপ্ত হলো, এইবার শ্রীবাস অঙ্গনে ভক্ত সমাবেশে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গুরু পূর্ণিমার তাৎপর্য ব্যাখ্যা করছেন।
তো এখন ওই শিবাসঙ্গনে ভুবন মঙ্গল অবতারী শ্রীমন মহাপ্রভুর আনুগত্যে শ্রীমন মহাপ্রভু সেদিন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন আজ থেকে 517 বছর আগে। আমরা এখন ফিরে যাব সেই শ্রীরাম নবদ্বীপে। শিবাসঙ্গনে শ্রীমন মহাপ্রভু এইবার ভাগবতীর কথা কীর্তন করছেন। তো যিনি শ্রী ভগবান, তো তিনি যিনি মানে বিশ্বম্বর প্রভু, তার আমাদের এতই সৌভাগ্য তিনি স্বয়ং নিজের কথা কীর্তন করছেন। তিনি নিজেই গুরু পূর্ণিমার তাৎপর্য ব্যাখ্যা করছেন। কবে কখন এই গুরু পূর্ণিমা তিথি আরম্ভ হলো, কেন আরম্ভ হলো, এই গুরু পূর্ণিমার আসল তাৎপর্যই বাকি। এখন আমরা যারা এই গুরু পূর্ণিমার তিথির গুণ গরিমা এর আগেও শ্রবণ করেছি, আজও আমরা নিষ্ঠার সঙ্গে শ্রবণ করব সেদিন শ্রীমন মহাপ্রভু শিবাসঙ্গনে কি কথা কীর্তন করেছিলেন, কবে থেকে আরম্ভ হলো এই গুরু পূর্ণিমা তিথি উদযাপন। বক্তা শ্রীমন মহাপ্রভু, শ্রোতা সেদিন ছিল শ্রীমন মহাপ্রভু অন্তরঙ্গ সনে সঙ্গ পরে শিবাসঙ্গনে গুরু পূর্ণিমার কথা কীর্তন করছিলেন। তো এখন প্রভুর আনুগত্যে শ্রবণ করি। আর প্রভু যখন আরম্ভ করলেন গুরু পূর্ণিমার কথা, তিনি পরমংশ চূড়ামণি পূজ্যপাদ ছিল সুখদেব গোস্বামীর আনুগত্যে এই গুরু পূর্ণিমার মহিমা কীর্তন করছিলেন। হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তটে মহারাজ পরীক্ষিতের সভায় গুরু পূর্ণিমার কথা কীর্তন করেছিলেন সুখদেব। কারণ সুখদেবের পিতৃদেব ছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। শ্রী শ্রী নৃসিংহদেবের কৃপায় তার এক পুত্র সন্তান লাভ হলো। এই পুত্রের যখন আবির্ভাব হয়, আবির্ভাবের স্থান হলো এক দ্বীপ। পরাশরের ঘরে শ্রী ভগবানের শাক্তা অবতার যখন দ্বীপের মধ্যে জন্ম নিল, তখন পরাশর তার নাম রাখলেন জ্যোতিষশাস্ত্রের বিধানে কৃষ্ণ। কিন্তু আমাদের দাপরের কৃষ্ণ নয়, এই পরাশর তার পুত্রের নাম রাখলেন কৃষ্ণ। যেহেতু দ্বীপের মধ্যে জন্মগ্রহণ করেছিল তার পুত্র, তাই আর আরেক নাম হলো দ্বৈপায়ন। আর এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদ বিভাগ করেছিলেন বলে তার নাম হলো বেদব্যাস। এই যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পরাশরের পুত্র, তিনি এই গুরু পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন। আজকের যে এই তিথি পতিত পাবনী তিথি, এই তিথিতে আবির্ভূত হয়েছিল পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাই এই তিথিকে বলা হয় ব্যাস তিথি, ব্যাস পূর্ণিমা তিথি। তো এবার এই যে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, শক্তির পুত্র বশিষ্ঠের পুত্র হলো শক্তি, শক্তির পুত্র হলো পরাশর, পরাশরের পুত্র হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মদিন প্রথম পালন করেছিলেন মহামুনি পরাশর। তো এই মহামুনি যখন নিজের পুত্র বেদব্যাসের জন্মদিন পালন করছিলেন, এই ব্যাস পূর্ণিমা পালন করছিলেন, তখন সেটা কেমন করে পালন করছিলেন ওটা শুনি আমরা। ইনি ছিলেন শ্রী শ্রী নৃসিংহদেবের উপাসক। তো জন্মতিথিতে নিজের পুত্র বেদব্যাসকে উনি বলছেন, পরাশর বলছেন যে দেখো, যে যিনি শ্রী শ্রী নৃসিংহদেব, তিনি হলেন ভজনীয় অনুশীলনীয়, তিনি হলেন আমাদের ইষ্ট। না কিরকম, যে তার প্রসাদে তার কৃপাতে তোমার জন্ম হয়েছে, তোমার জন্ম বা আবির্ভাব সব হলো নৃসিংহদেবের কৃপা করুণা। তা এখন তুমি প্রথম নৃসিংহদেবের মহিমা শোনো। অর্থাৎ নিজের পুত্র বেদব্যাসকে পরাশর শ্রী শ্রী নৃসিংহদেবের মহিমা কীর্তন করছেন। আর কেন নৃসিংহদেবের মহিমা কীর্তন করছেন, তার কৃপাতে কি করে এই বেদব্যাসের আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল, এটা এখন আমরা শুনব। তো প্রথম শুনি শ্রী শ্রী নৃসিংহদেবের মহিমা। উৎকলে উড়িষ্যাতে শ্রীমন মহাপ্রভুর আরেক প্রিয় পার্শ্ব ছিলেন, তার নাম ছিল জগন্নাথ দাস। তো ওই জগন্নাথ দাস উৎকল ভাষাতে, যেমন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পুরাণ সমূহ রচনা করেছেন, তার মধ্যে অবশেষে তিনি শ্রীমদ ভাগবত রচনা করেছিলেন। ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য যে শ্রীমদ ভাগবত, ওটাও রচনা করেছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তো সেরকম উৎকলের আরেক পরম সজ্জন
উনি ছিলেন মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ। আর ওই জগন্নাথ দাসের কীর্তনে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সুখ হতো। তিনি যখন গম্ভীরা কাশী মিশ্রের ভবনে নীলাচলে অবস্থান করতেন শ্রীমন মহাপ্রভু, তখন ওই জগন্নাথ দাস হরিকীর্তন করে, জগন্নাথের গুণ গরিমা কীর্তন করে শ্রীমন মহাপ্রভুর সন্তোষ বিধান সুখ বিধান করতেন। সেই যে মানে উৎকলের মানে পরম ভক্ত মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, তিনি যে উড়িয়া ভাষাতে, উৎকল ভাষাতে তিনি যে ভাগবত রচনা করেছেন, যেটাকে বলা হয় উড়িয়া ভাগবত, প্রতি ঘরে ঘরে এই ভাগবতের পুজো হয়। মানে উড়িষ্যাতে যারা আছেন, সমগ্র উড়িষ্যাতে এই শ্রী গ্রন্থের অনেক আদর, এমনকি অনেকে এই উড়িয়া ভাগবত কণ্ঠস্থ করে রাখেন। সেই জগন্নাথ দাস শ্রী শ্রী নৃসিংহদেবকে প্রথমে তার শ্রীগ্রন্থে, অর্থাৎ ওর যে ভাগবত, উড়িয়া ভাগবত, তার উপক্রমণিকাতে, যেটাকে আমরা গৌরচন্দ্রিকা বলি, প্রথমে আরম্ভ করেছেন নম নৃসিংহ। শ্রী নৃসিংহদেবকে গুরু পারপদ্ম বলে তিনি ভাগবত রচনা করলেন। এই যে শ্রী শ্রী নৃসিংহদেব, তাকে বললেন তিনি হলেন গুরু পারপদ্ম, তিনি হলেন সর্বজ্ঞ জগৎগুরু। নৃসিংহদেবের আনুগত্যে, কৃপা আনুগত্যে তিনি ওই গ্রন্থ রচনা করলেন। শ্রীমদ ভাগবতে যা আছে উড়িয়া ভাগবত তাই আছে, কিন্তু সেই ভাগবতের বৈচিত্র্যতাটা হলো এই, চমৎকারিতা হলো এই, তিনি প্রথমেই নৃসিংহদেবকে গুরু বলে তারপরে আরম্ভ করলেন গ্রন্থ। এর কারণটা হলো এই, বলছেন যিনি শ্রী নৃসিংহদেব, পরাশর যখন অপুত্র নিঃসন্তান ছিলেন, তিনি যখন পুত্র কামনায় আরম্ভ করলেন আরাধনা, তখন তিনি কিন্তু নৃসিংহদেবের মন্ত্র জপ করতেন। তার কাছে ছিল নৃসিংহদেবের শিলার অভিষেকম করে, আর ওই মন্ত্র নিশিদিন জপ করতেন পরাশর। আর ওই শালিগ্রামের সেবা আর নৃসিংহদেবের মন্ত্র জপ করে ফলেই বেদব্যাস তার ঘরে পুত্র হয়ে আবির্ভূত হয়। তা এখন যে নৃসিংহদেব, এই নৃসিংহদেব সম্বন্ধে কি বলছেন? প্রথম পরাশর বলছেন, চৈতন্য মহাপ্রভু ওটা বলছেন এই কথা। যেমন প্রথমেই শ্রবণ করি নৃসিংহদেবের সংক্ষিপ্ত গুণ গরিমা, কেন তিনি গুরু পাদপদ্ম। প্রহ্লাদের উপরে অত্যাচার, এত অত্যাচার, এত নির্যাতন, কিন্তু ভক্তরাজ প্রহ্লাদ অকৈতব হরিনাম ত্যাগ করলেন না। এত কষাঘাত, নির্মম ভাবে ওকে কষাঘাত করা হলো, বেত্রাঘাত করা হলো, পরন্তু তিনি এই যে অকৈতব হরিনাম কৃষ্ণ নাম তিনি ত্যাগ করলেন না। অসুর বালকগণ যখন জিজ্ঞাসা করলেন যে তোমার উপরে এত অত্যাচার, এত নির্যাতন, তোমাকে মত্তহস্তির পদতলে নিক্ষেপ করা হলো, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো, অগ্নির মধ্যে নিক্ষেপ করা হলো, পরন্তু তুমি ওই হরিনাম কৃষ্ণ নাম শ্রী গোবিন্দ নাম তুমি পরিহার করলে না, ত্যাগ করলে না। কেন এই হরিনামে তোমার এত নিষ্ঠা? আর এই যে হরিনাম, এই যে বলছো হরিকীর্তন, এই হলো সাধ্য সাধন, এটা তুমি কি করে বুঝলে? কে তোমাকে এই সত্য জানালো? কারণ তোমার শ্রীগুরুদেব, তোমার যে গুরুদেব অসুর বালকগণ বলছেন, সেই গুরু তো তোমার গুরু আর আমাদের গুরুর মধ্যে তো কোনো তফাৎ নেই। সে সন্ধ্যা আর অমার্ক দুজনই হলো আমাদেরও গুরু, তোমারও গুরু। তো শ্রী গুরুদেবের তো এরকম আদেশ নির্দেশ নেই। শ্রী গুরুদেব তো হরিনাম কৃষ্ণ নাম পরিহার করতে বলেছেন, কিন্তু শ্রী গুরুদেবের আদেশ লঙ্ঘন করে তুমি হরিনাম করছো, হরিকীর্তন করছো, তাহলে গুরুর আদেশ লঙ্ঘন করা তো ঠিক নয়। আর তুমি কিরকম নীতি লঙ্ঘনকারী উশৃঙ্খল, শ্রীগুরু পাদপদ্ম যা বলেছেন তা তুমি পালন করছো না। তখন ভক্ত রাজ প্রহ্লাদ বলছেন অসুর বালকদের যে দেখো, ওই যে সন্ধ্যা আর মার্ক ওরা আমার শ্রীগুরু পাদপদ্ম নয়, তাহলে তোমার গুরু পাদপদ্মকে অসুর বালকরা জিজ্ঞাসা করলেন। তো তার উত্তরে ভক্তরাজ প্রহ্লাদ বলছেন, যখন আমি মায়ের পবিত্র গর্ভে ছিলাম, তখন আমার মা ছিলেন দেবশ্রী নারদের আশ্রমে। তো দেবশ্রী নারদের নারায়ণ আশ্রমে আমার মা অবস্থান করছিলেন। তো দেবশ্রী নারদ অহরাত্র কৃষ্ণ কথা বলতেন আমার মাকে। তো মাকে কৃষ্ণ কথা বলতেন, কিন্তু মা কখনো কখনো নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়তেন। কিন্তু আমি জননী জঠরে থেকে দেবশ্রী নারদের শ্রীমুখ থেকে সব শুনেছি। আর নারদের যে অমীয় উপদেশ শ্রবণ করেছি,
সেই উপদেশের মধ্যে তিনি প্রথম বলেছিলেন যে আমার ইষ্ট হলো শ্রী শ্রী নৃসিংহদেব নরহরি। তো যিনি নৃসিংহ মুরারি তিনি হলেন আমার ইষ্ট, উনি আমার বিধাতা। এটা আমার যে শিক্ষা গুরু দেবশ্রী নারদ তিনি আমার মাকে যখন বলছিলেন তখন মায়ের মাতৃগর্ভে থেকে জননী জঠরে থেকে আমি সেটা শ্রবণ করে সার করেছি। আর আমি দেবশ্রী নারদের অমীয় উপদেশ হলো এই যে যখন যেই অবস্থায় থাকো না কেন, সুখে থাকো দুঃখে থাকো বিপদে থাকো, কোনো অবস্থাতেই হরিনাম কখনো পরিহার করবে না। তুমি বলেছ তোমার গুরু সন্ন্যাও মার্ক নয়, তোমার শ্রী গুরুদেব দেবশ্রী নারদ এবং শ্রী শ্রী নৃসিংহদেব নাকি তোমার ইষ্ট, আর তাকেই তুমি গুরুপাদ পদ্ম বলে স্বীকার করো। এর কারণ কি? আর তুমি কি বিশ্বাস করো তিনি সর্বত্রই আছেন? ভক্তরাজ প্রহ্লাদ তার উত্তরে বলেন শ্রী হরি সর্বত্র সর্বদা, তিনি সর্বত্রই আছেন। তখন হিরণ্যকশিপু বললেন যে তোমার শ্রীহরি যদি সর্বত্রই থাকবেন আর তিনি যদি আছেন তাহলে তিনি তো পরম চেতন। বিশ্বের তিনটি পদার্থ পরিলক্ষিত হয়, একটা হলো জড়, একটা হলো চেতন, আর একটা হলো পরম চেতন। তো চেতন কাকে বলে? যার মধ্যে ইচ্ছা শক্তি বিচার শক্তি আছে তাকে বলে চেতন। আর তারপরে হলো পরম চেতন, যিনি মানে শ্রীহরি শ্রী গোবিন্দ বা ঈশ্বর। তো তাই যদি হয়, আর জড় যার মধ্যে ইচ্ছা শক্তি বিচার শক্তি নেই, তো তোমার শ্রীগোবিন্দ যদি পরম চেতন হবেন তো চেতন কি করে সর্বত্রই থাকবেন? আমি তো শুনেছি তিনি নিগুণ নিরাকারে নির্বিশেষ। ভক্তরাজ প্রহ্লাদ তার উত্তরে বলছেন তিনি নিগুণ নিরাকার নির্বিশেষ, এটা সত্য। তিনি আবার সগুণ সবিশেষ, তিনি সগুণ সাকার সবিশেষ, এটাও সত্য। তিনি সগুণ ব্রহ্ম বটে, নিগুণ ব্রহ্ম বটে। হিরণ্যকশিপু বলছেন যে সেটা কিরকম? তার উত্তরে ভক্তরাজ প্রহ্লাদ বলছেন যে দেখো, যেমন একটা সর্পের মধ্যে গতিবেগ আছে, কিন্তু সেই সর্পের মধ্যে কি গতিবেগ? যদি এমন হয় যে একটা কুণ্ডলী পাকানো সর্প, তো কুণ্ডলী পাকানো সর্প দেখে কখনো বলতে পারবো না তার গতিবেগ কিরকম, তার সামর্থ্য কিরকম আছে। কিন্তু সেই সর্প যখন দ্রুত বেগে চলতে থাকে তখন তা দেখে অনুমান করতে পারি সে কত লম্বা হবে, তার গতিবেগ বা সামর্থ্য কি। তো পরম ব্রহ্ম যখন নিগুণ নিরাকারে নির্বিশেষ থাকেন তখন তার লীলা বৈচিত্র্যতা, তার সামর্থ্য সম্বন্ধে আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু তিনি করুণায় বিগলিত হয়ে প্রপঞ্চে এসে যখন লীলা বিস্তার করেন, সেই লীলার চমৎকারিতা দেখে আমরা অনুমান করতে পারি বা ভাবতে পারি তিনি কত দয়ালু, কত কৃপালু, কত অপরিমিত করুণাশালী। তিনি কিভাবে কৃপা করুণা করেছেন, কিভাবে লীলা বিস্তার করেছেন, তার লীলা দেখে ভক্তজন সহজেই অনুমান করতে পারেন, অনুভব করতে পারেন। তাহলে এই যে কুণ্ডলী পাকানো সর্প যেটা, এটা হলো নিগুণ নিরাকার নির্বিশেষ ব্রহ্ম। আর যেই শ্রী ভগবান যখন লীলাপরায়ণ হয়ে প্রপঞ্চে যে লীলা বিস্তার করেন সেটা হলো চলমান সর্প, যেই সর্প দেখে কিছু ধারণা করা যায়। তো হিরণ্যকশিপু বললেন তাহলে তিনি নিগুণ নিরাকারও বটে, সগুণ সাকার সবিশেষও বটে। বলা হ্যাঁ তাই। বলে কিরকম? আরেকটা সহজ দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন এক খণ্ড বরফ আর এক গড় জল। এক খণ্ড বরফের মধ্যে তৃষ্ণা নিবারণী শক্তি আছে, আর জলের মধ্যে তৃষ্ণা নিবারণী শক্তি আছে। কিন্তু এক খণ্ড বরফের মধ্যে যে তৃষ্ণা নিবারণী শক্তি আছে সেটা হলো ব্যক্ত, আর জলের মধ্যে যে তৃষ্ণা নিবারণী শক্তি সেটা হলো ব্যক্ত। যদি কেউ তৃষ্ণা কাতর হয় তাকে যদি বরফ দেওয়া হয় তাহলে সে পারবে না পান করতে, বরফকে জল করে তারপর ওকে পান করতে হবে। তো সেরকম বরফের মধ্যেও শক্তি আছে, সেটা অব্যক্ত, আর জলের মধ্যে শক্তিটা হলো ব্যক্ত। তো বরফকে যদি আমরা নিগুণ নিরাকার ব্রহ্ম মনে করি তাহলে জলকে আমরা সগুণ সাকার সবিশেষ ব্রহ্ম ভাবতে পারি। তো হিরণ্যকশিপু বললেন তাই যদি হয় তাহলে তুমি বলো এই প্রত্যেক স্তম্ভের মধ্যে শ্রীহরি আছেন, তিনি পরম চেতন, তুমি বলছো যে সর্বত্রই তিনি আছেন। তখন হিরণ্যকশিপুকে ভক্তরাজ প্রহ্লাদ বললেন যে তিনি সর্বত্রই আছেন, প্রত্যেক স্তম্ভের মধ্যেও অবস্থান করছেন। তিনি আছেন, আসেন, কৃপা করেন। তিনি ছিলেন, তিনি আবার আসেনও। কারণ তিনি যদি না আসবেন, তিনি যদি গোলক বৃন্দাবনে থাকতেন তাহলে আমাদের ক্ষীণকণ্ঠের ধ্বনি তো ওখানে পৌঁছাবে না। তাই আমরা তাকে ডাকতে পারি না, তিনি আমাদের ডাকেন। যেমন দেখুন বৃন্দাবনে এসে তিনি কি মুরলীধ্বনি করে প্রত্যেকের নাম ধরে রেখেছিলেন। তাহলে তিনি আছেন, আসেন, কৃপাও করেন। তো এখানে হিরণ্যকশিপুকে বললেন ভক্তরাজ প্রহ্লাদ তিনি আছেন, তিনি আসেন,
তো এই ফটিক স্তম্ভের মধ্যে আছেন না? তিনি নিশ্চয়ই আছেন। ভক্তরাজ প্রহ্লাদের এই যে প্রহ্লাদ যে এটা বললেন, এটা শুধু মেনে নেওয়ার কথা নয়, এটা তার প্রাণের কথা। ওটা সাতমানুভূতির সঙ্গে একাত্ম করে নিয়েছে। ও জানে, ও অনুভব করে, তাই কখনো কখনো বস্তুতে বস্তুর স্বরূপ দেখে না, সেই ইষ্টকে নৃসিংহদেবকেই দর্শন করে। যখন এরকম কথা বললেন তখন হিরণ্যকশিপু ভাবলেন, আর তিনি তো ছিলেন এরকম সর্বত্র নাস্তিক্যবাদ প্রচার করছিলেন, তার আচার আচরণ ছিল এরকমই, সর্বত্র সন্দেহ প্রবণতা, নাস্তিকতা। কিন্তু আর ভক্তরাজ প্রহ্লাদের ভাবটা কি? তার সর্বত্র নাস্তিক্যভাব, মানে সাধু সাধু পদে পদে সুদৃঢ় বিশ্বাস তিনি আছেন, আসেন। এখন হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, যদি আমি প্রমাণ করতে পারি ফটিক স্তম্ভের মধ্যে শ্রীহরি নেই, তাহলে ভক্তরাজ প্রহ্লাদ অর্থাৎ তার পুত্র প্রহ্লাদ তার ওই যে সুদৃঢ় বিশ্বাস ওটাও পরিহার করবে, ত্যাগ করবে। তাই তিনি নির্মমভাবে ফটিক স্তম্ভে আঘাত করতে গেলেন। আর যখনই আঘাত করলেন, তো শ্রীহরি যিনি শ্রী গোবিন্দ, তিনি তো ভক্তাধীন গোবিন্দ। এখন এতদিন তিনি প্রতীক্ষায় ছিলেন, তার ইচ্ছা ছিল ভক্তরাজ প্রহ্লাদকে বিনোদিত করা, আহ্লাদিত করা। তো এখন ভাবলেন সেই সময় সমুপস্থিত। তো যখন স্তম্ভে আঘাত করলেন, শ্রীহরি শ্রী নৃসিংহ হয়ে প্রকটীভূত হলেন, আবির্ভূত হলেন। আর তিনি যদি আবির্ভূত না হবেন তাহলে তো ভক্তের বাক্য মিথ্যায় পর্যবসিত হবে। তো তিনি যখন প্রকটিত হলেন, তিনি প্রকটিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন, ওই রূপ দর্শন করলেন হিরণ্যকশিপু, পরন্তু উনি বিশ্বাস করতে পারলেন না। তিনি ভাবলেন, এই আবার কে কিম্ভূত কিমাকার, মানুষ এবং সিংহের সমাবেশে কে কোথা থেকে প্রকটিত হলো। তিনি আঘাত করতে গেলেন। আর শ্রী শ্রী নৃসিংহদেব কি করলেন? ভক্তরাজ একদিকে তো ভক্তরাজ প্রহ্লাদকে বিরোধিত করা, একদিকে সত্য রক্ষা করা, আর অন্যদিকে হিরণ্যকশিপু যিনি হরি বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, তাকে সংহার করা। তিনি শ্রী শ্রী নৃসিংহদেব এইবার হিরণ্যকশিপুকে সংহার করলেন। তিনি এমন নির্মমভাবে তাকে সংহার করলেন, এই দৃশ্য দেখলেন ভক্তরাজ প্রহ্লাদ। তো প্রহ্লাদ দেখলেন যে শ্রী শ্রী নৃসিংহদেব বলছেন, জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদ এস জয় পদ্ম মুখ পদ্ম বৃঙ্গ। কিরকম বলছেন? বলছেন শিলাটঙ্কন কালয়ে। তো যখন সংহার করলেন, সংহার করার পর, আমি খুব দ্রুত বলছি ঘটনাটা, শ্রী শ্রী নৃসিংহদেব হিরণ্যকশিপুকে সংহার করার পর আরম্ভ করলেন উদন্ন নৃত্য। এমন উদন্ন নৃত্য করছেন, নৃত্যে ধরিত্রী রসাতলগামিনী হলো। তো ধরিত্রী যখন রসাতলগামিনী হলো, ব্রহ্মাদি দেবগণ ভয়ভীত হয়ে পড়লেন, তাহলে তো সৃষ্টি চারকার হবে। সেই উদন্ন নৃত্য, নৃত্যের আর কোনো বিরতি নেই, নিরবচ্ছিন্ন নৃত্য করছেন শ্রী শ্রী নৃসিংহদেব, ভয়ঙ্কর উগ্রমূর্তি। আর ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ দর্শন করছেন। তো ব্রহ্মাদি দেবগণ ভক্তরাজ প্রহ্লাদকে এসে অনুরোধ করলেন যে তুমি শ্রীহরিকে শান্ত করো। তো যখন বললেন, তখন ভক্তরাজ প্রহ্লাদ ভাবলেন ঠাকুরকে, তিনি তো করুণাময়, কিন্তু ভক্তরাজ প্রহ্লাদের সুদৃঢ় বিশ্বাস হলো তিনি শান্ত দান্ত, তিনি মহাপ্রেমনিকতন, আর তিনি করুণাময়। তো এটা ভেবে তিনি যখন দিব্য স্তবমালাতে স্তুতি করতে করতে নৃসিংহদেবের সামনে গেলেন, তো নৃসিংহদেব যখন ভক্তরাজ প্রহ্লাদকে দেখলেন, দেখে ভাবলেন, আরে এর উপর কত অত্যাচার নির্যাতন, আর সেই ভক্ত আমার কাছে এতদিন পরে ফিরে এসেছে, ওকে আহ্লাদিত করতে হবে, ওকে বিনোদিত করতে হবে। কারণ তার আগমনের প্রকটিত হওয়ার অন্যতম কারণ ছিল ভক্তরাজ প্রহ্লাদকে বিনোদিত করা। তো বিনোদিত করা, তিনি ভাবলেন এবার আমাকে ওকে আহ্লাদিত বিনোদিত করতে হবে। এটা ভেবেই ভক্তরাজ প্রহ্লাদকে তিনি এইবার সযত্নে পরম স্নেহে নিজের অঙ্কে নিলেন, কোলে নিলেন, নিয়ে প্রহ্লাদকে এমনভাবে দৃঢ়ভাবে ধরেছেন শ্রী শ্রী নৃসিংহদেব, প্রিয় ভক্তকে বিনোদিত করার জন্য দৃঢ়ভাবে যখন ধরলেন। আর ভক্তরাজ প্রহ্লাদের ভাবটা হলো কি, তার বড় স্বাদ ছিল নৃসিংহদেব দর্শন, আর শ্রী শ্রী নৃসিংহদেবের অঙ্কে আরোহণ। তো নৃসিংহদেবের অঙ্কে আরোহণ করে ভক্তরাজ প্রহ্লাদ ভাবছেন, ও আমার হীন জীবন পরম পবিত্র, আজ আমার জীবন মহাতীর্থ।
আমি তো অতি দিনহীন কাঙ্গাল, যে মাদ্রিস অভাজন, না জানি কোন ভাগ্যে কোন সুকৃতিতে মহৎ মহাজনের কৃপাতে শ্রী শ্রী নৃসিংহদেবের কৃপা করুণা পেলাম, তার অঙ্কে আরোহণ করার সৌভাগ্য লাভ করেছি। তাই নৃসিংহদেবের অঙ্কে আরোহণ করে পুত্র যেমন বাবা মায়ের যে বাৎসল্য দেখে যখন মুগ্ধ হয়ে যায়, তো সেরকম শ্রী শ্রী নৃসিংহদেবের অপ্রাকৃত বাৎসল্য দেখে শ্রী শ্রী নৃসিংহদেবের অপ্রাকৃত বাৎসল্য দেখে প্রহ্লাদের আনন্দ ধরে না। প্রহ্লাদ তেমনি করে দৃঢ়ভাবে নৃসিংহদেবকে ধরেছেন। তো এখন নৃসিংহদেব প্রহ্লাদকে বিনোদিত করলেন, আহ্লাদিত করলেন। তো এখন যখন বিনোদিত করলেন করে এবার ভাবলেন কুল থেকে তিনি নামিয়ে রাখবেন। তো তিনি চেষ্টা করছেন বারবার যে কুল থেকে নামিয়ে রাখার জন্য ভক্তরাজ প্রহ্লাদকে, কিন্তু চেষ্টা করছেন, কিন্তু সব চেষ্টা বিফলে যাচ্ছে। প্রহ্লাদ আর কুল থেকে নামতেই চাইছেন না। তার জন্য ছিল সাত পরিপূর্ণ। তিনি ভাবলেন নৃসিংহদেবকে পেয়েছি, তো পেয়ে কি আর ছাড়বো কেন? অনেক চেষ্টা করলেন, পরন্তু শ্রী শ্রী নৃসিংহদেবের অঙ্কে আরোহণ করে ভক্তরাজ প্রহ্লাদ ঠাকুরকে দৃঢ়ভাবে ধরে রেখেছেন। তো এখন সেই সময় শ্রী শ্রী নৃসিংহদেবের মনের মধ্যে এই ভাবের উদয় হলো, তিনি ভাবলেন যে আমি আমার প্রিয় ভক্তকে পেয়ে আমার নিজেরও আনন্দ এবং আনন্দ আস্বাদনের জন্য তাকে কোলে নিয়েছি, কিন্তু আমার কোল থেকে সেই নামতে চাইছে না কেন? এর কারণটা কি? তিনি বারবার দেখছেন ভক্তরাজ প্রহ্লাদের সুন্দর বদন দেখছেন, তার আনন্দ দেখছেন, আর দেখে বুঝতে পারছেন যে প্রহ্লাদ এখন আনন্দী। আমরা জীব পাত্রই আনন্দের পিয়াসী, আমরা জ্ঞাতসারে অজ্ঞাতসারে সকলেই আনন্দ পেতে চাই। তো এখন বুঝতে পারছেন নৃসিংহদেব যে প্রহ্লাদ আর আনন্দ পেয়ে আনন্দ সাগরে নিমগ্ন হয়ে পড়েছেন। তখন ভাবছেন ভক্তরাজ প্রহ্লাদের আনন্দ দেখে শ্রী শ্রী নৃসিংহদেব ভাবছেন যে মনে হচ্ছে এখানে যে যেই বাবা মা সন্তানকে স্নেহ করে কোলে নিয়ে যে আনন্দ পায়, সন্তান যখন বাবা মায়ের অঙ্কে আরোহণ করে বা কোলে চড়ে তখন ওরা আরো বেশি আনন্দ অনুভব করে। অর্থাৎ কোলে নেওয়ার চেয়ে কোলে চড়ার আনন্দ দ্বিগুণ, চড়ার আনন্দই অত্যধিক, মানে এত বেশি যে তার কোনো তুলনাই হয় না। এখন শ্রী শ্রী নৃসিংহদেবের মনে হলো যে এরপরে এই ভৌম প্রপঞ্চে এসে যখন লীলা বিস্তার করতে হবে তখন আমি কিন্তু এরকম বাবা হয়ে আসবো না, আমি তখন ওই বিধাতা হয়ে আসবো না। আমি বরং এরকম ভক্তরাজ প্রহ্লাদ যেরকম এরকম যারা আছেন আরো অগণিত ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের বাবা মা করে তাদের অঙ্কে আরোহণ করে প্রহ্লাদের মতো অপ্রাকৃত বাৎসল্য প্রেম আস্বাদনের চেষ্টা করব। অর্থাৎ কোলে নেওয়ার জন্য আসবো না, চড়ার জন্যই আসবো। এই জন্য দেখবেন আদি অবতার যে শ্রী শ্রী নৃসিংহদেব, এরপরে যত অবতার রূপ পরিগ্রহ করে তিনি এসেছেন কিরকম, যেমন শ্রীরামচন্দ্র হয়ে এসেছেন রামকমল লোচন, যেমন হয়ে এসেছেন শ্রীকৃষ্ণ,